মানি লেন্ডারিং এর ভুয়ো অভিযোগ এনে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর কাছ থেকে 10 লক্ষ টাকা প্রতারণা। গুজরাট ও তেলেঙ্গানায় হানা দিয়ে 4 পান্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। নিজেদের কাস্টমস আধিকারিক পরিচয় দিয়ে মানি লন্ডারিং এর ভুয়ো অভিযোগ এনে অবসরপ্রাপ্ত এক কেন্দ্রীয় সরকারি কর্মীকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকেরা, কিন্তু শেষ রক্ষা হল না। অভিযোগ পেতেই সিট গঠন করে গুজরাট ও তেলেঙ্গানায় হানা দিয়ে প্রতারক চক্রের 4 পান্ডাকে গ্রেপ্তার করল বাঁকুড়া জেলা পুলিশ। আমাদের 7 নম্বর ওয়ার্ড আছে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির মধ্যে। তো আমাদের কাছে এসেছিলেন থানাতে যে ওনাকে 10,21,000 টাকা চিটিং হয়ে গেছে 17 তারিখে। ওনার বক্তব্য ছিল যে ওনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়েছিল। ওনাদের 17 তারিখে একটা ফোন এসেছিল মুম্বাই কাস্টম থেকে, বলছিল যে উনিরা কিছু ইলিগাল জিনিস ধরেছেন, যার মধ্যে ল্যাপটপ আছে, মেডিসিন আছে, কিছু ক্রেডিট কার্ড আছে। একটা ক্রেডিট কার্ড ইনার নামে আছে। আর ওরা বললো যে ইনি মানি লন্ডারিং কেস মধ্যে ইনভলভ রয়েছেন। তারপর যা কলার বললো যে আপনাকে ইডি ফোন করবে। আর তারপর কিছুক্ষণ পরে আবার ওনাকে একটা ভিডিও কল আসলো, যার মধ্যে দেখা যাচ্ছে যে একজন পুলিশ ড্রেস পরে ওনাকে ফোন করছে আর ওনাকে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছিল। তারপর ওনাকে বললো যে যেহেতু আপনি খুব সিনিয়র সিটিজেন আছেন, 60 বছর হয়ে গেছে, তা আপনাকে আমরা ফিজিক্যালি অ্যারেস্ট করতে জন্য টিম পাঠাচ্ছি না, আপনাকে হাউস অ্যারেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আপনি কিছু রিলিফ পেতে পারেন, কোনো কোর্টের নাম বলে, একটা মাননীয় কোর্টের নাম বলে বললো যে আপনাকে কিছু পয়সা জমা দিতে হবে সিকিউরিটি হিসাবে, তারপর আপনি রিলিফ পাবেন। তখনই উনি নেক্সট ডে উনি 18 তারিখে উনি প্রায় 10,21,000 টাকা উনি RTGS করেন ব্যাংক মাধ্যমে একটা অ্যাকাউন্টে। আর তারপর ওনাকে পরে রিয়েলাইজ হলো যে না, ওনাকে ঠগে দিয়েছে, চিটিং হয়েছে। তারপর 19 তারিখে আমরা একটা কেস করলাম। কেস করার পরে আমরা আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন উপরে আমরা একটা সিট গঠন করেছিলাম। তারপর আমরা বিভিন্ন অ্যাকাউন্টকে আমরা একটু সার্চ করলাম আমাদের কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে, যে মানির কীভাবে কোথা গিয়েছে, মানি পয়সা ট্রেল ধরে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করলাম। আর তারপর আমাদের 3টা টিম বের হলো। 2টা টিম আমরা গুজরাট পাঠিয়েছিলাম গান্ধীনগরে, আর একটা টিম আমরা হায়দ্রাবাদ পাঠিয়েছিলাম। আমাদের গুজরাট আমাদের যা গিয়েছিল, আমাদের এক টিম এ ছিল SI আকাশ পাত্র আর ASI সব্যসাচী চক্রবর্তী ছিল, ওর সঙ্গে কিছু কোর্স ছিল। আর তারপর তদন্তে নেমে লেনদেন বন্ধ করা হয়েছে প্রতারকদের একাধিক অ্যাকাউন্টে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানায়। আজ ধৃতদের পেশ করা হচ্ছে বিষ্ণুপুর মহকুমা আদালতে।